আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। চাঁদা না পেয়ে কারখানায় হামলা, লুটপাট, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা। নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় চাঁদা না পেয়ে কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। আজ সাইনবোর্ড সংলগ্ন শান্তিধারা এলাকায় এই ঘটনা ঘটে। অভিযোগ সূত্র থেকে জানা গেছে, ফুডল্যান্ড নামের একটি কারখানায় ২৫ থেকে ৩০ জনের একটি সন্ত্রাসী বিএনপির রাজনৈতিক দলের নেতাকর্মীরা ঢুকে তারপর হামলা চালিয়েছে। সেখানে তারা লক্ষ লক্ষ টাকা চাঁদা দাবি করে চাঁদা না দেয় এই হামলা ও লুটপাট করেছে বলে জানা গেছে। বিএনপির সন্ত্রাসীরা ক্ষমতায় আসার পর থেকে সাধারণ মানুষের উপর যে অত্যাচার করছে, এই অত্যাচারের অবসান আসলে কোথায় এবং কবে ঘটবে, এই বিষয়টি এখন পর্যন্ত বুঝতে পারছে না কেউ। আওয়ামী লীগের সময়ও মানুষ অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিল। বর্তমান বিএনপির অত্যাচারেও একই অবস্থা। আজ দেখলাম বাংলাদেশে আরেকটি ঘটনা ঘটেছে। সেটি হচ্ছে এক হার্ডওয়্যার ব্যবসায়ীকে দোকান থেকে পিটিয়ে তাকে মারাত্মকভাবে জখম করছে। তখন সেই দোকানদার সৃষ্টিকর্তার কাছে অনেক প্রার্থনা করছে, একজন বয়োজ্যেষ্ঠ মুসলিম ব্যক্তির উপর তারা যেভাবে লাঠিসোঁটা দিয়ে পিটিয়েছে, সেটি মানুষ হিসেবে বিএনপির প্রতি অবশ্যই আমাদের সবারই ঘৃণা চলে আসে যে এমন একটি রাজনৈতিক দল দ্বারা দীর্ঘ ১৭ বছর অন্যায় এবং নির্যাতনের শিকার হয়েছে আওয়ামী লীগ দ্বারা। তারা ক্ষমতা আসার পর তারাও সেই একই কায়দায় সাধারণ জনগণকে পেটাচ্ছে। তাহলে আওয়ামী লীগের দোষ ছিল কোথায়? এরপর জানাবো আগের পোশাকেই ফিরছে পুলিশ, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। পুলিশের বর্তমান পোশাক নাকি মানানসই নয়, তাই আগের পোশাকে ফিরে আনার পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। আজ সচিবালয়ে বল প্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সমন্বয় ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলাপকালে এসব কথা জানান সালাউদ্দিন। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যর সন্তানরাও আমাদের দলে যোগদানের জন্য যোগাযোগ করছে বললেন আসিফ মাহমুদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, বিএনপির ভুল রাজনীতির কারণে তরুণ প্রজন্ম তাদের রাজনীতিকে সাবস্ক্রাইব করতে পারছে না। বিএনপির অনেক বড় বড় নেতার সন্তানরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তারা স্থায়ী কমিটির সদস্যদের সন্তান, তারা আমাদের সঙ্গে যোগ দিতে চায়। তারা তরুণদের নেতৃত্বে এনসিপিতে যোগ দিতে চায়। জানাবো দখলকারী যতই প্রভাবশালী হোক না কেন, খাস জমি উদ্ধার করা হবে বললেন ভূমিমন্ত্রী। বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ এবং আমাদের শ্রদ্ধাভাজন একজন মন্ত্রী হচ্ছেন মুজিবুর রহমান মিজানুর রহমান মিনু। তিনি ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর নিজে রিকশায় করে শহর ঘুরে বেড়াচ্ছেন, মানুষের সঙ্গে যোগাযোগ করছেন। তিনি জানিয়েছেন যে কোনো মূল্যে খাস জমি উদ্ধার করা হবে। সে ব্যক্তি যতই প্রভাবশালী হোক না কেন, সরকার খাস জমি উদ্ধার করবে, কারণ খাস জমি হচ্ছে সরকারের। সুতরাং যেসব ভূমিদস্যুরা জমিগুলো দখল করে রেখেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং সর্বশেষ জানাবো গয়েশ্বরচন্দ্র রায় জানালেন, ভবিষ্যতে আরও বেশি সংখ্যক নারী নেতৃত্ব আসবে বিএনপিতে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় জানিয়েছেন, দলের পক্ষ থেকে যেসব নারী সরাসরি নির্বাচিত হয়েছেন, ভবিষ্যতে এরকম আরও বেশি সংখ্যক নারী নেতৃত্ব আসবে রাজনীতিতে। এই ধারাবাহিকতা বজায় থাকবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। চাঁদা না পেয়ে কারখানায় হামলা, লুটপাট, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা।
নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় চাঁদা না পেয়ে একটি কারখানায় হামলা ও ভাঙচুর লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে আজ দুপুরে সাইনবোর্ড সংলগ্ন শান্তিধারা এলাকায় ঘটনা ঘটে। অভিযোগ সূত্র থেকে জানা গেছে, ফুডল্যান্ড নামের একটি কারখানায় 25 থেকে 30 জনের একটি সশস্ত্র দল অতর্কিত হামলা চালায়। হামলায় কারখানার অন্তত 6 জন শ্রমিক আহত হয়েছে। আহতরা হলেন মিজানুর রহমান তালুকদার 55, সালাউদ্দিন 45, রশিদ 48, জসিম 32 ও আলী 28। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। এছাড়াও আজ অন্য আরেকটি জায়গায় একটি হার্ডওয়্যারের দোকানে হামলা চালানোর ঘটনা ঘটেছে। সেখানে বিএনপির এই সন্ত্রাসী নেতাকর্মীরা তারা মূলত আক্রমণ চালিয়েছে। কারখানা কর্তৃপক্ষের দাবি, স্থানীয় বিতর্কিত বিএনপি নেতা শাহাদাত হোসেন চৌধুরী ওরফে শাহাদাত পুলিশ এবং তার সহযোগীরা দীর্ঘদিন ধরে 30 লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলা চালানো হয়। হামলাকারীরা কারখানার পণ্য পরিবহনে যানবাহন এবং আসবাবপত্র ভাঙচুর করে এবং ক্যাশবক্স থেকে প্রায় 9 লক্ষ টাকা তারা লুটপাট করে নিয়ে গেছে বলে জানা গেছে। বর্তমান তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য ইতিমধ্যে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয় এবং এরপরই এদের বিরুদ্ধে মূলত যে কোনো মূল্যে অ্যাকশন নিতে শুরু করে সরকার। বর্তমান বিএনপির এই সন্ত্রাসী নেতাকর্মীদের কারণে সারা দেশ জুড়ে একটি নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। তাদের এই নৈরাজ্যকর পরিস্থিতির মধ্য দিয়ে মূলত সবাই যার যার জায়গা থেকে আসলে এগিয়ে যাচ্ছে এবং সবকিছু করার মধ্য দিয়ে সবাই খুব সুন্দরভাবে আসলে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, এমন তথ্য সামনে এসেছে। যে কোনো মূল্যে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সবাই যার যার জায়গা থেকে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে এবং সবাই সুষ্ঠু ও সুন্দর পরিবেশের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে বলে নিশ্চিত করা হয়েছে। বিএনপি নেতৃত্ববৃন্দরাও চায় যে একটি সুন্দর সমৃদ্ধিমূলক বাংলাদেশ গড়ে তুলতে, কিন্তু তারা দলের কিছু বিতর্কিত নেতাকর্মীদের কারণে তারাও একরকম অসহায় হয়ে পড়েছে বলে জানিয়েছে তারা। আগের পোশাকে ফিরছে পুলিশ, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ বর্তমান পোশাকে মানানসই নয়, তাই আগের পোশাকই ফিরে আনার পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। আজ সচিবালয়ে বল প্রয়োগ বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সমন্বয় ও ব্যবস্থাপনা আইন শৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির প্রথম সভা শেষে তিনি এসব কথা জানিয়েছেন। তিনি আরও জানান যে বর্তমান সময়ে আমাদের সবাইকে আসলে আরও বেশি সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে হবে। সবাইকে বলবো, যার যার জায়গা থেকে আপনারা সক্রিয়ভাবে নিজের দেশের জন্য কাজ করুন। আপনারা সবাই মিলে যদি নিজের দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার পেছনে কাজ করেন, তাহলে সেটি ভবিষ্যতে আমাদের সবার জন্য খুবই ভালো একটি বিষয় হয় বলে নিশ্চিত করা হয়েছে। এবং তিনি আরও জানিয়েছেন যে যে কোনো মূল্যে আমরা চাই নতুন করে আবার একটি সুন্দর ও সম্প্রীতির একটি আধুনিক রাষ্ট্র গড়ে তোলার জন্য। সেজন্য আমরা সবাই মিলে এই কার্যক্রম হাতে নিয়েছি। আমরা মনে করি আগামীতে সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বর্তমান পুলিশ সদস্যদের যে পোশাক রয়েছে সেই পোশাকে অনেকেই তারা তাদের কাজের প্রতি মানানসই নয়, তাই তারা আগের পোশাকই ফেরত চাইছে। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি তাদেরকে আগের পোশাকই ফেরত দিতে হবে এবং আগের পোশাক ফেরত দেওয়ার মধ্য দিয়ে আমরা মূলত কার্যক্রমগুলো চালিয়ে যেতে চাই বলে এমন তথ্য জানানো হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সন্তানরাও আমাদের সঙ্গে যোগাযোগ করেন, বললেন আসিফ মাহমুদ। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন যে বিএনপির নেতাকর্মীদের যারা সন্তান রয়েছে তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করে, যাতে করে তাদেরকে আমরা আমাদের দলে নেই বলে মন্তব্য করেছেন তিনি আরও জানান যে আমরা তাদেরকে যেন আমাদের দলে নেই, এজন্য তারা প্রতিনিয়ত আমাদের সঙ্গে যোগাযোগ করছে এবং তিনি এও জানিয়েছেন যে আমাদের সঙ্গে তারা থাকতে চায়, যাতে করে ভবিষ্যতে তারা এনসিপির হয়ে কাজ করতে পারে। কিন্তু আমরা বলে দিয়েছি যে যেহেতু আপনার পরিবারের সদস্যরা এখন বিএনপির সঙ্গে রাজনীতি করে, সুতরাং যদি আপনারা আমাদের সঙ্গে যোগদান করেন সেক্ষেত্রে বিষয়টি অনেকেই খারাপভাবে দেখবে। কিন্তু তারা জানিয়েছে যে না, খারাপভাবে নয়, বরং আমরা নিজের সিদ্ধান্ত থেকে এসব কথা জানিয়েছি যে আমরা আসলে
আপনাদের সঙ্গেই থাকতে চাই বলে এমন তথ্য সামনে এসেছে এবং পুরো বাংলাদেশ জুড়ে এই ধরনের একটি কর্মকাণ্ড হচ্ছে। এক্ষেত্রে অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করছে বলে এমন কথা জানিয়েছেন এই উপদেষ্টা, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি মূলত জানিয়ে দিয়েছেন যে বর্তমান সময়ে তার রাজনৈতিক দল আসলে বর্তমান সময়ে তারা অনেক বেশি সক্রিয় অবস্থানে রয়েছে এবং তাদের সঙ্গে অনেকেই যোগাযোগ করছে বলে নিশ্চিত করা হয়েছে এবং তাদের সঙ্গে যোগাযোগ করার মধ্য দিয়ে অনেকেই ভালো কিছু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে এমন তথ্য জানান তিনি।